গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবারও চলে এসেছি ছোট্ট একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে চলে গিয়েছিলাম নতুন একটা জায়গার খোঁজে। শুধু জায়গা নয়, আমরা আজকে গিয়েছিলাম একটা মেলাতে। কোন মেলাতে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। চলো যাওয়া যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল পেটুকজি পায়েল। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অনেকটা পথ অতিক্রম করে অনেকটা পথ অতিক্রম করে পাহাড় দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছাবো সেই স্থানে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছি। আমি চা লাভার, চা খেতে খুবই পছন্দ করি, তাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছি। চা ছাড়া যাবে না বস। তারপরে আবার রওনা দেব সেই জায়গার উদ্দেশ্যে। এই যে দেখো, আমরা পৌঁছে গেছি সেই স্থানে। আমরা আজকে এসেছি খেলাইচণ্ডী মন্দিরের মেলাতে। এটা হচ্ছে বেড়োর মেলা। আগামী 3 বছর করোনার পর থেকে এই মেলাটি বন্ধ ছিল। বিভিন্ন কারণে এই মেলাটি করোনার পর থেকে আর চালু হতে পারেনি। এটা প্রথম বছর যখন আবার সেই পুরনো খেলাইচণ্ডীর মেলা, পুরুলিয়ার বিখ্যাত এবং অন্যতম একটি মেলা চণ্ডী মেলা, আবার নতুন করে 2025-এ শুরু হয়েছে। প্রথম বছরের প্রথমবারে আমরা চলে গিয়েছিলাম সেই মেলা দেখতে। দেখো, খেলাইচণ্ডী মেলাতে প্রধানত সেরকম কিছুই না, এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দির এবং মেলার বিভিন্ন খাবার, সরঞ্জাম, বাড়ির জিনিসপত্র, কাজের জিনিস সবকিছু তোমরা পেয়েছো। যেতে যেতে দেখতে পেয়ে গেছি আখের রস। এবার আমরা 1 গ্লাস করে আখের রসকে ভেতরের দিকে রওনা দেব। চলো ভেতরটা দেখে আসি। আজকের ভ্লগটা তোমরা পুরোটা দেখার পর আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরাও এই মেলায় আসতে পারো। এই মেলাটি চলবে কাল অবধি, অর্থাৎ 20 জানুয়ারি অবধি। তোমাদেরকে তো বললাম এই মেলাটা শুরু হয় মাঘ মাসের প্রথম দিন থেকে 6 নম্বর দিন অবধি চলে। তোমরা এখানে চলে এসো তোমার বন্ধু বান্ধবী, বাবা মা, পরিবারের সাথে। আশা করি তোমরা খুব আনন্দ করবে। আর মেলা সাধারণত এই কটা মাসে দেখতে পাওয়া যায়, কারণ গ্রীষ্মকাল পড়ে গেলে আর তো মেলা তোমরা দেখতে পারবে না। তো তাই রিকোয়েস্ট করছি সবাইকে যে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে আনন্দ উপভোগ করো। দেখো, এখানে মেলার বিখ্যাত ও জিলাপি বিক্রি করছে এবং তার সাথে অনেক কিছুই রয়েছে, মালপোয়া, মিষ্টি জাতীয় খাবার, ফুচকার অনেকগুলো স্টল তোমরা দেখতে পাবে। এছাড়াও বড় বড় রেস্টুরেন্ট টাইপের দেখতে পাবে, যেগুলো মেলার মধ্যে বিখ্যাত এবং প্রচুর লোকের সমাগম, যেহেতু আবার নতুন করে এই মেলাটা খুলেছে। এই যে দেখো, খেলাইচণ্ডী মন্দির, খেলাইচণ্ডী মেলা। চলে এসেছি মন্দিরের সামনে, এবার মূল মেলাতে প্রবেশ করব। অনেক বছর পরে আবার নতুন মেলাতে গেলাম। তোমাদেরকে এর আগে জয়চণ্ডীর মেলাটা শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো সেই ভিডিও এবং সেই ভিডিও থেকে অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো এবং দেখতে থাকো আরো নতুন নতুন আসার ভিডিও। এই যে দেখো, এখানে ফুল গাছ বিক্রি করছে, খুবই সুন্দর লাগছিল দেখতে বাইরে থেকে। দেখে পরে চলে গেলাম সামনের দিকে। যেহেতু আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম তাই ভিড়টা প্রথমে কম ছিল, ফেরার সময় দুপুরের দিকে ভিড়টা বাড়তে থাকে। এরা এখানে বাইক নিয়ে ঢুকে গেছে মেলার মধ্যে। এরা হয়তো মেলার কোনো ডেকোরেটার্স বা আদার্স কিছু কাজের সাথে যুক্ত রয়েছে, কারণ মেলার মধ্যে তুমি গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। বাইরেই দেখলে যেখানে সাইকেল স্ট্যান্ড এবং বাইকের স্ট্যান্ড করা হয়েছে, সেখানে তোমাকে সাইকেল বা গাড়ি যাই হোক না কেন সেটা রেখে পরে তারপরে মেলার দিকে আসতে হবে। রাস্তাটা বেশ অনেকটাই বড়, কিন্তু সেটা শুরু থেকেই মেলার ছোঁয়াটা পাবে। পুরো রাস্তাটা জুড়েই মেলাটা বসে। মন্দিরটা ঠিক কোন স্থানে আছে সেটা তোমরা বুঝে উঠতে পারবে না, ফাঁকাতে এলে হয়তো বোঝা যাবে। মেলার দোকানপাতি সব চারিদিকে বসে, তো তাই সবকিছুর ভিড়ে আর কি মন্দিরটা ঠিক কোন জায়গাতে সেটা বুঝে ওঠা যায় না। এই যে দেখো,
এখানে কত সুন্দর পাহাড়ের পাথরের সব জিনিসপত্র বিকছে, থালা বাসন। এই যে থালার ভিতরে আর্ট করা আছে শিবলিঙ্গ, সবকিছু বিক্রি করছে। এই যে দেখো এখানে দেখতে পেয়েছি একটা নতুন জিনিস, এগুলোকে সেই চাক্কি বলে, সেই হয় না চাক্কি যেটাতে মশলা গুঁড়ো করা হয়, সেইটা বিক্রি করছিল। এই যে এখানে একটা দোলনা, ফুচকার দোকান, এবং ওই পাশে সেই খেলা হয় না, বিভিন্ন খেলা, একটা গোল মতন থাকে, কতগুলো তীর থাকে, সেটা দিয়ে বিদ্ধ করতে পারলে বা বেলুন ফাটাতে পারলে গিফট থাকে, সেরকম ধরনের একটা খেলা এখানে চলছিল। এই যে এখানে রয়েছে ছোটদের নাগরদোল্লা বা গাড়িতে চাপানো। এই যে দেখো এখানে মিকি মাউসটাকে ফোলানো হবে, তারা তখনও সেটাকে ফুলিয়ে উঠতে পারেনি, এটাকে ফোলানো হবে, এটা হয়তো কিছুক্ষণ পরে ওপেন হবে। কটন ক্যান্ডিও বিক্রি করছিল এখানে। এখানে খেলা চলছে তাই এতটা ভিড়। সেখান থেকে আবার চলে গেলাম সামনের দিকে। কি কি খাবার খেয়েছি সেটাও তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। পেটুকছি পায়েল মানে তো খাওয়া দাওয়া থাকবেই। এই যে দেখো এখানে অনেকগুলো ভালো ভালো ব্যাগ বিক্রি করছিল। হরেক মাল 15 টাকা, হরেক মাল 50 টাকা, হরেক মাল 40 টাকা, এরকম বিভিন্ন বিভিন্ন দামের জিনিস বিক্রি হচ্ছিল। আমরা আস্তে আস্তে পুরো মেলাটাই দেখি। আর মেলার মধ্যে তুমি সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবে, বাচ্চাদের জিনিস থেকে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাড়ির বিভিন্ন রকমের আসবাবপত্র, প্লেট, বাসনপত্র, গয়নাগাটি, বিভিন্ন রকমের খেলনা সামগ্রী, সব কিছুই। এই মেলাটার সাথে জড়িয়ে আছে অনেক মানুষের ইমোশন। তারা প্রতি বছর এই মেলাতে আসে, মেলা দেখে, এনজয় করে, আনন্দ ফুর্তি করে। এটাই হচ্ছে, এই মেলাটা শুরু হয় মাঘ মাসের প্রথম দিন থেকে এবং চলে মাঘ মাসের 6 নম্বর দিন পর্যন্ত। 6 দিন ধরে মেলাটা চলে। এই যে দেখো এই দোকানেতে সফট টয়েস ছিল এবং কিছু চুড়ি ছিল, ও মেয়েদের তো গয়নাগাটি, ইমোশন, কানের চুড়ি দেখে নিলাম কিছুটা। গয়নাগাটি দেখো কানের রয়েছে, এখানে সানগ্লাসও রয়েছে। তবে হ্যাঁ, জয়চণ্ডী মেলার মতো এখানে ঘড়ির দোকান খুব একটা দেখলাম না, খুব একটা কি দেখলামই না। এই যে এখানে বাচ্চাদের খেলনা রয়েছে, এই যে এখানে বাড়ির জিনিসপত্র তুমি সব পেয়ে যাবে, সব রকমের। বেশিরভাগ জিনিসই যা বললাম ওই হরেক মাল 40 টাকা, 50 টাকা, 15 টাকা এইসবের ভিতরে ছিল। চাবি রিং আমার খুব ফেভারিট একটা জিনিস, তো চাবি রিং নিয়ে এসেছি আমি একটা তোমাদেরকে, যেটা আমি দেখাতে পারিনি, পরে একদিন দেখাবো। সব জায়গায় তুমি কিন্তু দামাদামি করতে পারবে না, দু একটা জায়গাতে দরদাম করা যাবে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই করা যাবে না, কারণ হরেক মাল 40 টাকা, 50 টাকা, সেখানে তুমি দামাদামি কি করবে, দামাদামি করলেও তারা শুনবে না। এই যে দেখো এই দোকানটায় মেয়েদের ব্যবহৃত ক্লিপস বিক্রি করছিল, ক্লিপ, গার্ডার, সব কিছুই ছিল, ক্লাচার। এখানে দেখো আবার বাড়ির সামগ্রী, তারপরে অনেক কাজের সামগ্রীও বিক্রি করছিল তারা, স্ক্রুড্রাইভার বিক্রি হচ্ছিল। এখানে বিভিন্ন রকমের কৌটো, বাস্ক, বোতল তোমরা পেয়ে যাবে। এই দেখো ছোটবেলার সেই বিখ্যাত ফোন, এই দেখো হরেক মাল 10 টাকায় বিকছে এখানে, কিন্তু বিক্রি করলে সেই জিনিসটা ফেরত নেব না। এই দোকানটা দেখো ফুল, ঘর সাজাবার ফুল রয়েছে, আর এখানে সেই ফুল দিয়ে যেটাকে ওড়ানো যায় ওইটা আছে দোকানটাতে প্রচুর। এখানে আবার থলি ব্যাগ বিক্রি করছে। এই যে এদিকে গয়না বিক্রি হতেছিল, এখানে বাসন বিক্রি হচ্ছে। মেলা ঘোরার একটা মজাই আলাদা। ছোটবেলাতে বাবা মায়ের সাথে মেলাতে ঘুরতে যেতাম, খুবই আনন্দ হতো। এই যে চলে এসছে খাওয়ার সিন, আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে ছোলা ভাটোরা খেয়ে নিয়েছিলাম।
খুবই সুন্দর। আমরা যে দোকানটা খেয়েছিলাম অপূর্ব সুন্দর বানিয়েছিল ছোলা ভাটুরাটা, সাথে সবজি, স্যালাড আর একটা আচার কাম চাটনি দিয়েছিল। খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল, দুর্দান্ত। তারপরে আমরা খাবার খাওয়ার জন্য চলে যাই আরেকটা দোকানে। সেখান থেকে পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। এই যে পাপড়ি চাট নিয়েছি, পাপড়ি চাটটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। পাপড়ি চাটের টেস্ট খুবই বাজে রকমের ছিল। পাপড়িগুলো পুরো নেতিয়ে পড়েছিল দেওয়ার পরে, তো এটা খুব একটা ভালো লাগলো না। ছোলে ভাটুরাটা নিয়েছিল 40 টাকা প্লেট, তো সেখানে খুবই ভালো লেগেছে দুটো ভাটুরা। আর সবজি তোমরা আনলিমিটেড যতবার চাইবে ওরা দেবে, সেটা খুব ভালো লেগেছে। কিন্তু এখানে এইটা পাপড়ি চাটটা খুব একটা ভালো লাগলো না আমার, যদিও 20 টাকা ছিল, খুব একটা এটা ভালো লাগেনি। তাও কোনো রকমে একটু খেয়ে উঠে গেলাম সেখান থেকে। আর বাড়ির জন্য জিলিপি নিয়ে এসেছিলাম, জিলিপি আর মোরব্বা। হ্যাঁ, চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। আমরা বেরিয়ে গেছি মেলার থেকে। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো সময়। আজকের মতো টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। টাটা বাই বাই।